গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। তো আজ হলো গণেশ চতুর্থী। আসনটা মোটামুটি সাজিয়ে ফেলেছি। আমার কাছে এই আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালাগুলো ছিল। এই গণেশের মূর্তিটা আমাদের একজন বন্ধু দিয়েছিল, গিফট করেছিল। আজ সে তাকেই বসিয়েছি আসনে। আমার এত ভালো লাগে এই লাল রঙের গণেশের মূর্তিটা, খুব মিষ্টি দেখতে। আর এই যে জবা ফুলটা দেখছেন, এটা আমার ঘরেই হয়েছে, জবা গাছ এনেছিলাম। আর ফুলটা কুড়িটা অনেক দিন ধরে বেরিয়েছিল, আর আমি ভাবছিলাম গণেশ পুজোর দিন যেন ফুটে যায়, আর ঠিক তাই হয়েছে, আজকে ফুলটা ফুটেছে। চলুন রান্নাঘরে দেখে নিই মা কী করছে। এখানে মা খিচুড়ি ভোগ রান্না করছে, আর খিচুড়ি ভোগের মধ্যে মা আলু আর ফুলকপি দিয়েছে। আর এখানে চাল আর মুগ ডালটা একটু ভেজে নিয়ে চাল আর মুগ ডালটা ভিজিয়ে রেখেছে জলে। আর এখানে সামান্য জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা বাটা একটু জলের মধ্যে গুলে তারপরে এটাকে অ্যাড করা হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর মিষ্টি অ্যাড করেছে, নুন অ্যাড করেছে, নুন অ্যাড করেছি, আর একটু গরম মশলার গুঁড়ো লাগবে। গরম মশলার গুঁড়ো এখানে এবার গরম ঘি বা তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব অ্যাড করা হচ্ছে। তারপরে যে মিক্সচারটা বানানো হয়েছিল আদা বাটা দিয়ে, সেটাও অ্যাড করে তার মধ্যে ধুয়ে রাখা, সুপ করে রাখা চাল ডালটাও অ্যাড করা হয়েছে। সব ভালো করে মিক্স করে নিয়ে পুরো ব্যাপারটাকে গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। জলটা আপনাদের একটু চোখের আন্দাজে অ্যাড করতে হবে। মোটামুটি জলে যখন একটা ফুট চলে আসবে, তখন আলু আর ফুলকপিটা দিয়ে দিতে হবে। এবার সব যখন অ্যাড করা হয়ে গেছে, তখন লাস্টে একটু এখানে মটরশুঁটিও দেওয়া হচ্ছে। এবার চাল ডাল ফুলকপি আলু সব সেদ্ধ হওয়ার অপেক্ষা, তারপরেই খিচুড়ি রেডি হয়ে যাবে। এদিকে আমি একটু চাল চাপিয়ে দিলাম। আজকে সন্ধেবেলা অ্যাসোসিয়েশনের পুজো আছে, সেখানে বাসন্তী পোলাও বানাচ্ছি। এদিকে চলে এসেছি, আজকে আমি একটা নতুনত্ব কিছু মিষ্টি বানাবো। কোনোদিন মোদক বানাইনি, তাই ভাবলাম যে আজকে একটু প্রথমবার মোদক বানাই। তো মতিচুরের মোদক বানানোর চেষ্টা করছি। চলুন দেখি কেমন দাঁড়ায়। তো এখানে আমি 1 কাপ বেসনের মধ্যে হাফ টিস্পুন মতো বেকিং সোডা অ্যাড করে তার মধ্যে একটু জল অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে, দেখাচ্ছি আপনাদের, এই যে ঠিক এরকম। এবার এটার মধ্যে আমি অল্প সামান্য লাল রং অ্যাড করব, ওই মতিচুরের একটা সুন্দর লাল রংটা আনার জন্য, কিন্তু খুব সামান্য অ্যাড করলাম। একটুখানি অ্যাড করলেই খুব ভালো কালার চলে আসে। এবার চলুন যে বেসনের গোলাটা বানিয়েছি ওটা অল্প অল্প করে পাকোড়ার মতো ভেজে নেওয়া যাক। তো এখানে আমি সামান্য তেল নিয়েছি, আর এবার বেসনটাকে অল্প অল্প করে ভাজবো। একটু সোনালি যখন হয়ে যাবে বেসনের গোলাটা, তখন এটাকে উঠিয়ে নেব। এবার এই ভাজা বেসনের টুকরোগুলোকে একটা গ্রেটারের মধ্যে নিয়ে ভালো করে গ্রেট করে নেব। আর আবার ওই ফ্রাই প্যানটার মধ্যে আমি একটু রস বানাচ্ছি। 1 কাপ জল নিচ্ছি, আর অলমোস্ট 1 কাপ আমি চিনি অ্যাড করছি এর মধ্যে। এই রসটার মধ্যে কিন্তু আপনাদের যে কোনো পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন, তবে অল্প একটু রেড কালার এর মধ্যেও অ্যাড করেছি। এবার যে গ্রেট করে রাখা বেসনের পিসেসগুলো, ওগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এবার ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়ে পুরো মিক্সচারটাকে ভালো করে একবার হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ওটাকে প্রথমে আমি ভালো করে বাইন্ড করে লাড্ডুর মতো একটা শেপ দিচ্ছি, তারপরে হাত দিয়ে মোদকের মতো একটা শেপ দিচ্ছি। বাট এই স্টেজটায় আপনাদের কাছে যদি মোদকের মোল্ড থাকে, তাহলে খুব ভালো শেপ আসবে, সেটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মোদকের মোল্ড ছিল না, তাই জন্য আমি হাত দিয়েই যতটা হয় ততটাই করেছি। আশা করি গণেশজির ভালো লাগবে। আর সবশেষে একটুখানি পেস্তা পাউডার দিয়ে আমি ওপরে গার্নিশিং করে দিয়েছি। মোটামুটি রেডি আমার বাড়ির গণেশের জন্য আর আমার অ্যাসোসিয়েশনের গণেশের জন্য। ব্যাস, ভোগ, ফল প্রসাদ, জল সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমাদের পালা মন খুলে যা যা মনের মধ্যে ইচ্ছা আছে, আশা আকাঙ্ক্ষা আছে, গণেশজির কাছে সেটা চেয়ে নেওয়া।
এখানে মা পুরো ভোগ প্রসাদটা দিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করলে পরে আমরা এক এক করে সব আরতি করব। তারপরে আবার সন্ধেবেলা যাওয়া আছে, আমাদের অ্যাসোসিয়েশনেও বড় করে গণেশ পুজো হয়, তো সবাই সেখানে আসবে, সবার সাথে দেখা হবে। আজকে পুরো দিনটাই খুব ভালো কাটতে চলেছে। পুজো হয়ে গেছে, এবার সন্ধেবেলা আমরা চলে এসেছি অ্যাসোসিয়েশনের গণেশ পুজোতে। এখানে সব ভোগ রেডি করা হচ্ছে, আর ওদিকে দেব ওখানে পুজো করছে। সবাই মোটামুটি চলে এসেছে, এখনো কিছু গেস্ট আসা বাকি আছে। আর পুজো শেষে এখন সবার আরতির পালা। আপনাদের কেমন কাটলো গণেশ চতুর্থী আমাকে কমেন্টসে জানাবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন একটা, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে, ততদিন খুব ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।